সবাই কাজ করবেন, যে যার অঞ্চলে কাজ করবেন এবং 29শে এপ্রিল সমস্ত ভোট জোড়া ফুলে ফেলে আরো একবার বুঝিয়ে দেবেন যে এই চুচুড়া পদ্ম ফুলের জন্য পশ্চিম শাখা তারা দেবাংশুকে তাদের ভালোবাসা উজাড় করে দিচ্ছে। এরাই প্রিজাইডিং অফিসার হবে, মনে রাখবেন, তখন যেন আমাদের পাশে থাকে। আরে আমাকে না, চোংটা লাগাবি না পদে? চল, চোংটা লাগাবি না? জয় বাংলা, যতই করো হামলা, যতই করো। দেবাংশু ভট্টাচার্য সহ আমাদের শ্রীরামপুর সাংগঠনিক মহিলা সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি সহ আমাদের আইএনটি সময় নষ্ট করে আজকে এত রোদের মধ্যে জড়ো হয়েছেন। আপনারা জানেন যে আমাদের আজ সকাল 10টায় খাদিনা মোড়ে সবাই জমায়েত হবেন। আমরা ওখান থেকে বুনোকালী মন্দির, সেখানে রত্নাকে দায়িত্ব দেব। রত্না অধিকারী আমাদের কাউন্সিলর, ও পুজোর ব্যবস্থা করবে এবং মদন। তারপরে আমরা আমাদের দয়াময়ী কালীবাড়ি পুজো দেব, সেখানে আমাদের ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করবেন। সেখান থেকে আমরা নেই, কারণ আমরা সকলেই জানি যে আমাদের করণীয় কি কি কাজ আমাদের করতে হবে। মঞ্চে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে বটবৃক্ষ বলা যেতে পারে, অসিত মজুমদার। আমাদের প্রিয় প্রার্থী, আমাদের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এখানে প্রিয়াঙ্কা থেকে শুরু করে মৌসুমীদি, আমাদের সুরজিৎ দা, আর এক মৌসুমী, টিয়া থেকে, নির্মলদা থেকে, ভজনদা থেকে, ফণিদা, সুভাষদা, তাপস চক্রবর্তী, সৌমিত্রদা, পার্থদা, সবাই আছে। এবং আপনারা সর্বোপরি আপনারা আছেন, কাউন্সিলররা আছে, পঞ্চায়েত মেম্বার প্রধানরা আছে। আগামী 29শে এপ্রিল আমাদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আমরা মনে করি এই নির্বাচন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। এবং এই নির্বাচনে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। আজকে আমাদের 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চুচুড়া বিধানসভার সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের আজকে কর্মী বৈঠক। এই কর্মী বৈঠকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের দলের আলো, দলের কাণ্ডারি চুচুড়া বিধানসভার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে পাঠিয়েছেন দলের সেনাপতি করে চুচুড়া বিধানসভাকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এবং সাম্প্রদায়িক দালাল বিজেপির হাত থেকে ছিনিয়ে এনে দিলাম। 29 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়া ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে দেবাংশুকে জিতিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। দেখো দিদি, চুচুড়া তোমাকে বিফল করেনি, আবার দেবাংশুকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তাই আমি অনুরোধ করব যে আমার পরে অভিমান করে বা দলের কারোর উপর অভিমান করে দলের সর্বনাশ করবেন না। দলকে জিতিয়ে আবার 4 তারিখের পর আমরা চুচুড়া বিধানসভায় দেবাংশুকে নিয়ে বসবো। যার যেখানে ক্ষোভ দুঃখ যন্ত্রণা আছে আমরা মেটাবো। ঐক্যবদ্ধ তৃণমূল করে ব্লকের যুব সভাপতি শুভ মালিক থেকে শুরু করে সকল নেতৃত্ব এবং কর্মী, আমাদের ভাই বোনেরা, দাদারা যারা মিলে
আজকের অনুষ্ঠানটাকে সফল করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। মঞ্চে শাখা সংগঠনের যারা জেলার নেতৃত্ব দিচ্ছেন, আমাদের একদিক থেকে বাড়তি পাওনা যে চুঁচুড়া বিধানসভা থেকে এই জেলার অনেক সভাপতি চুঁচুড়া বিধানসভা থেকে আছেন। তার মধ্যে অবশ্যই আমাদের মহিলা সভানেত্রী মৌসুমীদি আছেন, আমাদের যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী আছেন, আমাদের সভাধিপতি আছেন, তিনি তো পঞ্চায়েত আপনাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন, বলাগড়ের প্রার্থী, তিনিও চুঁচুড়া বিধানসভা থেকে। আর সকল নেতৃত্বরা আছেন, আমাদের 2 ব্লক সভাপতি আমাদের সুভাষ ঘরাদা আছেন, আবার একদিকে তাপস চক্রবর্তীদা উপস্থিত আছেন। এতক্ষণ মঞ্চে ছিলেন, তার একটু শরীর খারাপ লাগছে বলে তিনি গাড়িতে গিয়ে বসেছেন। আমাদের টাউনের প্রেসিডেন্ট ফণিদা অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি উপস্থিত আছেন, এবং আমাদের চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সৌমিত্রদা উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান পার্থদা উপস্থিত আছেন। এছাড়াও সকল নেতৃত্ব যারা আছেন, আমাদের চুঁচুড়া বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো। এবং জয়টা কিন্তু এখানে শুধু ফ্যাক্টর নয়, ব্যবধানটা ফ্যাক্টর। তাই জিত দুটো বিষয়ে নিশ্চিত থাকুন। রাজ্যে মমতা ব্যানার্জি 4র্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা বিধির বিধান খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। আর দ্বিতীয় ব্যাপারও নিশ্চিত থাকুন, চুঁচুড়া বিধানসভাও তৃণমূল কংগ্রেস জিতছে, এটা ওপরওয়ালার বিধান, এটাও খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। কারণ এই মাটি তৃণমূল কংগ্রেসের উর্বর মাটি। কিন্তু আমাদের ব্যবধান, থ্যাংক ইউ, আমাদের ব্যবধান বাড়াতে হবে। ছোট ব্যবধান হলে চিমটি কাটা হবে, বড় ব্যবধান হলে থাপ্পড় মারা হবে। এবার বিজেপিকে রাজনৈতিকভাবে থাপ্পড় মারবেন না চিমটি কাটবেন, তার উপরে নির্ভর করছে আপনাদের এই বিধানসভা নির্বাচনের ফলাফল। আমি আপনাদের বলি, আপনারা ডোর টু ডোর তো আশা করি শুরু করেছেন। আচ্ছা, আপনারা ওই শুরুতে একটা ফর্ম দেওয়া হয়েছিল আমার তরফ থেকে, ওই ফর্মটা পেয়েছেন? দুদিকে টিক দেওয়া পেয়েছেন? ডিস্ট্রিবিউশন কিন্তু হয়ে গেছে, পাননি? কত নম্বর ওয়ার্ড তোমাদের? কোদালিয়া 1। আচ্ছা, পাননি। আচ্ছা, ফর্মটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, আমি আরেকবার বলে দেব। সেই জায়গা থেকে আমার তরফ থেকে একটা খোলা চিঠি গেছে, ওটা পেয়েছেন? খোলা চিঠিটা পেয়েছেন? ডিস্ট্রিবিউট কিন্তু করা শুরু হয়ে গেছে। আচ্ছা, কালকের মধ্যে হয়ে যাবে তো? হয়ে যাবে। এবং পৌরসভা এলাকাগুলোতেও আমরা ক্যান্ডিডেট দেবাংশু বাইরে থেকে এসছে, ভোট নিয়ে চলে যাবে, এই প্রচারটা যারা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও দয়া করে এটা বলবেন। 3টে পয়েন্ট। প্রথম পয়েন্ট, আমাদের বর্তমান বিধায়ক অসিত দা, তিনি কিন্তু শ্রীরামপুরের বাসিন্দা ছিলেন। তিনি শ্রীরামপুর থেকে চুঁচুড়ার মাটিতে এসেছিলেন, 15 বছরের জার্নি, উল্টে এমন ভাবে এখানকার মানুষের সাথে মিশে গিয়েছিলেন যে মানুষ 3বার জিতিয়ে তাকে বিধায়ক করেছেন। ফলে কাজ করার মানসিকতাটা আসল। 2 নম্বর বক্তব্য, অনেকেই জানেন না, বা যারা জানেন তাদের উদ্দেশ্যেও বলি, আমি নলডাঙ্গাতে একটি বাড়ি ভাড়া নিয়েছি, এবং সেখানে আমার বাড়ি থেকে আমার যত 28 বছরের জমানো জামা কাপড় কাগজপত্র সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, আমি এখানেই থাকছি এখন। ফলে আমি শুধু ভোট প্রচারের জন্য ওটা নিইনি, আমি আগামী দিন থাকার জন্য ওটা নিয়েছি। ফলে এটা যারা জানতে চাইবে দেবাংশুর ঠিকানা কোথায়, প্রত্যেকে বলবেন দেবাংশুর ঠিকানা হচ্ছে নলডাঙ্গা কোদালিয়াতে, এটা দেবাংশুর ঠিকানা। তো আপনারা এটা বলবেন দয়া করে। তৃতীয় বক্তব্য, আমি আপনাদের এইটুকু নিশ্চিত করে বলতে চাই, আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, অসিতদার আশীর্বাদ নিয়ে, সকল সিনিয়র নেতৃত্বের স্নেহ নিয়ে, এটা নিশ্চিত করে সকলকে বলবেন, এই প্রশ্নটা যারা করবে, দেবাংশু চুঁচুড়ার মাটিতে 5 বছরের জন্য আসেনি, 50 বছরের জন্য এসেছে। এবং এটা আমি আপনাদের কথা দিচ্ছি যে নির্বাচনের আগে যতবার দেখতে পাচ্ছেন, নির্বাচনের পরে তার চেয়ে বেশি পাবেন, এবং দরকারে অদরকারে বিপদে আপদে পাবেন। কেন জানেন? আমি এখনো বিধায়ক নই, আমি এখনো সাংসদ নই, আমি কাউন্সিলর নই, পঞ্চায়েত সদস্য নই। যে মাটি
আমাদের ব্রাহ্মণদের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে পৈতে হওয়ার পর নাকি দ্বিতীয় জন্ম হয়, অর্থাৎ দ্বিজ। এই মাটি, যে মাটি আমাকে রাজনৈতিকভাবে জীবনে প্রথমবারের জন্য জনপ্রতিনিধি বানাতে চলেছে, জীবনে প্রথমবারের জন্য স্বীকৃতি দিতে চলেছে, সেই মাটিতে জনপ্রতিনিধি হওয়ার পর ওই এক ব্রাহ্মণ হওয়ার সময় পৈতের পরে যে দ্বিতীয় জন্ম বলে, আমার রাজনৈতিক জীবনেরও দ্বিতীয় জন্ম চুচুড়ার মাটিতে হতে চলেছে। ফলে এই মাটিকে আমি ছেড়ে কোনোদিন যেতে পারবো না। এবং চতুর্থ যুক্তি, আমার উল্টো দিকের বিজেপি প্রার্থী তিনি বলছেন দেবাংশু তো বাইরে থেকে এসছে, আমি এখানকার। দেবাংশু যতদিনে চুচুড়াকে চিনবে আমি জিতে বেরিয়ে যাব। আমি আপনাদের একটা কথা বলি, এ কথা যদি সত্যি হয় আমি তাকে স্যালিউট জানাই। আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বলছি, দাদা যে কথাটা বলেছেন ওটা ঠিক থাকবেন, নড়াচড়া করবেন না, যেটা এখন বলছেন সেটা সবসময় বলবেন। কারণ এই কথা যদি সত্যি হয় যে আপনি চুচুড়ার মাটির ছেলে, দেবাংশু বাইরে থেকে এসছে, তাই দেবাংশু যতদিনে এই মাটিটাকে চিনবে ততদিনে ঘরের ছেলে হয়ে আপনি সিট জিতে বেরিয়ে যাবেন। তাহলে এই কথাও সত্য, যতদিনে নরেন্দ্র মোদী বাংলাকে চিনবে দিদি বাংলাটা জিতে বেরিয়ে যাবেন। এই কথাও তো তাহলে সত্য। দুটো তো একসাথে হতে পারে না, দুটো একসাথে হতে পারে না। দেবাংশু যদি চুচুড়ার মাটিতে বাইরের ছেলে হয়, নরেন্দ্র মোদী অমিত শাহ পশ্চিমবঙ্গের বাইরের লোক, আর এই মাটির মেয়ে মমতা ব্যানার্জি। তাই চুচুড়ায় যদি সুবীর বাবুর কথা ঠিক হয়, তাহলে বাংলায় শুভেন্দু অধিকারীর কথা ভুল। দুটো কথা একসাথে তো ঠিক হতে পারে না। তাই আমি বলছি, আমার 4 দিন কিন্তু তিনি আর আমাদের মা নন, তিনি মেয়ে। তিনি উমা হিসাবে মরতে আসেন তার বাপের বাড়িতে, তাই তো? কৈলাসে তার শ্বশুর বাড়ি। মাঠে যারা আছেন, জয় বাংলা, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তার পেছন থেকে ওই দিদির ছবিটা সরে গেলে সবার সাথেই খেলা হয়ে যায়, সেটার প্রমাণ 2021-এ দেখেছেন। তাই এই দিদির ছবি আমাদের কাছে সব, অভিষেক দার নেতৃত্ব আমাদের কাছে সব। তাই আমরা সবাই সম্মিলিত হয়ে 1 মাসের জন্য সবটা ভুলে রেখে, সবটা, রাগ, দুঃখ, অভিমান, ইগো, আমার ওকে পছন্দ না, এর আমাকে পছন্দ, সবটা ভুলে যান। আপনার কাকে পছন্দ নয় এটা মনে না রেখে একটা কথা মনে রাখুন, আপনাদের সবার কিন্তু দিদিকে পছন্দ, তাই তো? সেই মাতৃঋণ শোধ করার পালা এবার। আমাদের জন্য যে মেয়েটা সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোট পরে লড়াই করে, সেই মেয়েটার জন্য আমরা বুথে বুথে লড়তে পারবো না। এইটুকু তিনি আমাদের থেকে তো ডিজার্ভ করেন। তাই আসুন সবাই শক্তি নিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে, মঞ্চে সকল নেতৃত্বরা আছেন যারা এই বিধানসভাকে শুধু নয় জেলাকেও নেতৃত্ব দেন, আর এখানে তো অসিদ্ধা আছেনই, আমরা সবাই মিলে সংঘবদ্ধভাবে হাতে হাত ধরে আগামী 1টা মাস লড়াই করব। চুচুড়া বিধানসভা রেকর্ড মার্জিনে আমরা দিদিকে জেতাবো, তৃণমূল কংগ্রেসকে জেতাবো। কারণ বাংলার 291টা বিধানসভা কেন্দ্রে এই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে গিয়ে আমরা অভিমান আছে? আমার বাড়িতে তো আমার মায়ের সাথে বাবার সাথে এখন মাঝে মাঝে ঝগড়া করে অভিমান করে। আমার দিদি বলে মান অভিমান বল, সামনে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সবাই মিলে সাকসেসফুল করতে হবে। তো তৃণমূল একটা পরিবার, তো ফ্যামিলির মধ্যে যদি মান অভিমান থেকে থাকে, তো সেটা বললাম সবাইকে ভুলে এখন কাজ করতে হবে। কারণ বৃহত্তর লড়াই। শুনুন, পাড়ায় প্রতিবেশীর মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু যখন বাঁদরের পাল ঢোকে না সমস্ত গাছের কলা খেয়ে নিতে, তখন প্রতিবেশীরা মিলে লাঠি তুলে তারা করে। তা আমাদের এখন বাংলায় বাঁদরের পাল ঢুকতে চাইছে, আমাদের সকলকে মিলে ঢুকতে হবে। একটা জিজ্ঞাসা ছিল যে এমএলএর সাথে মানে অসুবিধার সাথে একসাথে এক মঞ্চে থাকবেন কিনা বা প্রচার করবেন, আজকে থেকে কিন্তু প্রচারে দেখা গেল ফুলদমে। নিশ্চয়ই একদম। অসিদ্ধা যে কদিন ছিলেনও না, অসিদ্ধা সাজেশন মতোই চলেছে, অসিদ্ধা সাজেস্ট করেছেন সেইভাবেই চলেছে। স্বাভাবিকভাবে এতদিন ইন্টারনাল মিটিংগুলো বেশি হচ্ছিল, আভ্যন্তরীণ কর্মী সভাগুলো বেশি হচ্ছিল। এবার আজকে গোটা বিধানসভার কর্মীদের এক জায়গাতে ডেকে একটা মিটিং হলো। এবার স্বাভাবিকভাবে রাস্তায় যেমন চলছিলাম সেভাবে চলবো, আরো বৃহত্তরভাবে চলবো। কেমন লাগছে একেবারে এই কর্মী সভায় যে সমস্ত কর্মীরা? খুব ভালো। মানুষের, আপনারা দলীয় কর্মীদের এনার্জি তো দেখলেন, এরা প্রত্যেকে এক একজন 100টা নরেন্দ্র মোদী আর 200টা অমিত শাহের সঙ্গে, এক একজন, এরা প্রত্যেকে এক একজন, যতগুলো মহিলাকে দেখলেন মায়েদের, এরা প্রত্যেকে নিজের বুথের মমতা ব্যানার্জি। যতজন ভাইকে দেখলেন এরা প্রত্যেকে নিজের বুথের অভিষেক ব্যানার্জি।
তো আমাদের প্রতি বুথে একটা করে মমতা ব্যানার্জির 100টা করে অভিষেক ব্যানার্জি আছে। তো বিজেপির পক্ষে তো সহজ লড়াই হবে। লোকসভায় অনেকটা পিছিয়ে ছিল এই অনেকটা পিছিয়ে না, 1900 অনেকটা পিছিয়ে ছিল, এবার অনেক রিকভার হয়েছে। 22,500 2019-এ পিছিয়ে ছিলাম, এবার মাত্র 8,500 মার্জিন। আপনি ভাবুন 22,500 পিছিয়ে থেকে 18,000 সিট জিতেছিলাম 2 বছরে, এবার তো পিছিয়েই আছি 8,500। বাড়িতে ক্লাস 4-5-এর বাচ্চা থাকলে ঐকিক নিয়মে বলুন যে বাবু মাইনাস 22,500 যদি 2 বছরে প্লাস 18,000 হয়, তাহলে মাইনাস 8,000 2 বছরে কত প্লাস হবে বলে দেবো। কতটা আশাবাদী? একদম ভীষণ আশাবাদী। ধরুন আশাবাদী কথাটা বলা ভুল, আমরা আশার বিষয় করছি না, আমরা ভাবছি আমরা জিতছি, আমাদের দায়িত্বশীল হয়ে আগামী 5 বছর উন্নয়নের পরিকল্পনা কি আমরা সেটা নিয়ে চিন্তা করছি। মানে এবার ময়দানে একেবারে অসুবিধার সাথে একসাথে নেমে পড়ছে। হ্যাঁ একদম নিশ্চয়ই, তাই তো। দাদা হুগলি সাংসদের জায়গায় শ্রীরামপুরের পিটি তো ইনি সবাই জানেন কতটা পপুলার, তো তিনি বিভিন্ন শুধু তো তিনি চুচুড়া নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু হুগলি নিয়ে পড়ে থাকলে হবে না, অবশ্যই হুগলি চুচুড়ার প্রতি তার একটা এক্সট্রা দায়িত্ব, তিনি এখানকার এমপি, তিনি সেটা করছেনও, তাকে তো গোটা রাজ্যে প্রচার করতে হবে। আপনি দীপক অধিকারী দেবকে কি দেখছেন, তার ফেসবুক পেজে যান, গোটা রাজ্যে প্রচার করছেন। তো আজকে আমি যদি চুচুড়ায় প্রার্থী না হতাম, আজকে আমাকে এখন কি দেখতেন, এই বিভিন্ন জায়গায় প্রচার করছি রাজ্যে। তো আমরা যারা গোটা রাজ্য জুড়ে প্রচার করি, আমাদের একটা দায়বদ্ধতা থাকবে। তো স্বাভাবিকভাবে গতকালকে তিনি ছিলেন না, তিনি নন্দীগ্রামে প্রচারে গেছিলেন, আপনারা খোঁজ নিন, তো নিশ্চয়ই তিনিও থাকবেন, সবাই মিলেই হবে। আগামী দিনে হুগলি সাংসদ এবং চুচুড়ার যে যিনি বিধায়ক ছিলেন অসিত মজুমদার সহ আপনাদের বিজেপিকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না, তাদের কি দেখা যাবে কি একসঙ্গে 3 জনকে? কেউ দেখা যাবে নিশ্চয়ই, সেরকম ভাবে শিডিউল হলে নিশ্চয়ই দেখা যাবে। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সবাই একই জায়গাতে একটা পাড়াতে মিছিল করার চাইতে 3টে মানুষ 3টে জায়গায় সময় দিলে আমার মনে হয় বিধানসভাটা বেশি ভালো কাজ হবে, তাই না? বিজেপি একটা অভিযোগ করছে যে তৃণমূলের অন্দরেই অভিমান লুকিয়ে আছে এখনো পর্যন্ত। ওরে বাবা, ভাঙচুর হয় না, হ্যাঁ পার্টি অফিস ভাঙচুর হয় না, পার্টি অফিসে আগুন জ্বলে না, বাজে বাজে বকছেন কেন? তাহলে যে বিজেপি এই যে দাবিটা করছে, তাহলে এটা কি যে এখনোর মধ্যে তৃণমূলের মধ্যে অন্ধ? বিজেপি আগে ঘর সামলাক, ওই যে হুগলি মোড়ে যে অফিসটা আছে সেই অফিসটা জ্বলবে কি জল ঢালতে হবে দেখুন। একেবারে